বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিও সম্প্রচার হচ্ছে কিওম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে, দেশে এবং বিদেশে যে যেখানে আছে। সালামু আলাইকুম। কিওম কোরআনিক মেসেজ তুলনামূলক আলোচনা করছে কোরআন কি বলছে এবং মোল্লারা কি প্রচার করছেন এর তুলনামূলক আলোচনা। আজকের আলোচনার বিষয় ইমানদার মুসলমানের চিন্তাধারা কি হওয়া উচিত এবং আমরা কি করছি এটারই তুলনামূলক আলোচনা করছি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগ দেবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। আপনার জীবনের পরিবর্তন হতে পারে এই লেকচারের মাধ্যমে। না জেনে আমরা অনেকে অনেক রকম ভুল করছি, যেটা হয়তো কারণ হতে পারে জাহান্নামের। আসুন বিস্তারিত আলোচনা করছি। সবকিছুরই একটা সীমা থাকে। তো ইমানদার বা মুসলমানের চিন্তাধারার একটা সীমাবদ্ধতা থাকা প্রয়োজন এবং কোরআনের সীমার মধ্যে থাকার প্রয়োজন। যেমন 1 নাম্বার, আল্লাহর অস্তিত্ব। আমরা অনেকেই নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর হুকুম বিধান, সাথে আবার হাদিসের হুকুম বিধান, এগুলি মেনে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে একটু খারাপ মন্তব্য বা চিন্তা গবেষণা করছে যে আল্লাহ কি সত্যি আছে, বা যদি থাকে তা মানুষের সাথে সাক্ষাৎ করছে না কেন, এই ধরনের বিভিন্ন চিন্তা আসতে পারে। কিন্তু এই চিন্তা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আপনার মনে যদি কোনোদিন কোনোভাবে এতটুকু কল্পনা আসে যে আল্লাহর অস্তিত্ব হয়তো নেই, জাহান্নামে চলে গেলেন। সুতরাং চিন্তার একটা সীমাবদ্ধ এবং সীমাবদ্ধতা থাকা প্রয়োজন। সুতরাং আল্লাহর অস্তিত্ব সম্পর্কে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কোরআন যা বলেছেন আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ আছে, এটাকে বিশ্বাস করে মৃত্যুবরণ করতে হবে। 2 নম্বর, আমরা অনেকেই চিন্তা গবেষণা করি যে আল্লাহকে কে সৃষ্টি করেছে। সবকিছুই তো সৃষ্টি, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই যে চিন্তা, এটা কিন্তু সীমানা পেরিয়ে গেলেন, অর্থাৎ কোরআনের যে সীমা এটা পেরিয়ে গেলেন। একটা কথা চিন্তা করুন যে ক্ষুদ্র একটা প্রাণী যা আমরা দেখছি, যেমন পিঁপড়া, তারাও কিন্তু জীবন আছে, প্রেম, প্রীতি, ভালোবাসা এবং সংসার জীবন সবকিছু আছে, আমরা যেমন জানি না। ঠিক আল্লাহ আমাদের কোরআনে যতটুকু জানিয়েছেন এতটুকুই আমাদের জানা প্রয়োজন, এটাই আমাদের সীমাবদ্ধতা। এখন আমরা যদি চিন্তা করি যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, তাহলে পথভ্রষ্ট হবেন মানে আপনি এর উত্তর পাবেন না। তখন হয়তো মনে আসবে যে হয়তো আল্লাহ নেই, পথভ্রষ্ট হয়ে গেলেন। আল্লাহকে কে সৃষ্টি করেছে এই বিষয়টা নিয়ে চিন্তা না করে আল্লাহ কি বলেছেন কোরআনে, কিভাবে জীবন অতিবাহিত করতে হবে, কি শিক্ষা দিয়েছেন, কি বিশ্বাস করতে হবে, এগুলি নিয়ে চিন্তা করুন, তাহলে জীবন প্রতিষ্ঠিত হবে। আমাদের দেশের অনেক মুফতি, মাওলানা, যিনি ইমামতি করেছেন, বেশ 10 বছর ইমামতি করার পরেও এইসব কথা চিন্তা করে কিন্তু নাস্তিক হয়েছে, অর্থাৎ পথভ্রষ্ট হচ্ছে। সুতরাং আপনার আমার জীবনে এই ধরনের চিন্তা গবেষণা না করে, অর্থাৎ সীমানার বাইরে যে কোনো কিছু চিন্তা না করে যেন আমরা পথভ্রষ্ট না হই, এর জন্য আজকের ভিডিও আপনারা যারা শুনছেন। 3 নম্বর, অনেকে চিন্তা করছেন যে কোরআন কি আসলে আল্লাহর কাছ থেকে এসেছে, এটা কি ঐশী গ্রন্থ, না মানব রচিত, না সালামুন আলা মুহাম্মদ রচনা করেছেন। এই ধরনের
অনেক চিন্তা গবেষণা কিন্তু অনেক মানুষ করছে, যেটা আপনাকে পথভ্রষ্ট করবে। 30টা সেকেন্ড চোখটা বুঝে একটু কল্পনা করুন, যদি কোনো কারণে ভুলবশত হোক, জেনে হোক, আপনি পথভ্রষ্ট হন, অনন্ত যে জীবন পরকালে, সেই জীবন আপনার কিরকম হবে। আল্লাহ যে আযাবের কথা বলছেন, যে আগুনে জ্বালাবে আল্লাহ, সেই কথা বলছেন। একটু কল্পনা করে দেখুন তো, যদি পথভ্রষ্ট হন, সেখানে তো যেতে হবে, কারণ আল্লাহ প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না। সুতরাং কোরআন কি আল্লাহর নিকট থেকে এসেছে না আসে নেই, না মানব রচিত, এই ধরনের চিন্তা করবেন না। কারণ সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ এখানে সুস্পষ্ট ঘোষণা করেছে যে এই কিতাব তোমার রবের কাছ থেকে এসেছে, কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য এটাই নির্দেশ। বাবারা, আপনারা যারা শুনছেন, এর সাথে আবার অনেকে চিন্তা করছেন যে নবী রাসূলরা কি আল্লাহর মনোনীত নবী রাসূল, না তারা তাদের নিজস্ব বানানো কোনো হুকুম বিধান। যেমন অনেকে মনে করছেন যে কোরআনের পরিবর্তে বুখারী শরীফ, মুসলিম শরীফও মানতে হবে, কোরআনের মতো করে মানতে হবে। অথচ তারাই আবার বলছেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ এটা ঐশী গ্রন্থ নয়। দেখেন আমরা কতটা ভুল করছি, কেউ জেনে ভুল করছেন, কেউ না জেনে ভুল করছেন। সুতরাং ইমানদারদের চিন্তাধারা, মানে কি চিন্তা করবেন, এটার একটা সীমাবদ্ধতা থাকা প্রয়োজন, এবং আছে, না হলে পথভ্রষ্ট হবে। নবী রাসূল হুকুম দিতে পারে, আমরা অনেকেই এখন মেনে নিচ্ছি যে বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি নবী রাসূলের বাণী, এটাও কোরআনের মতো করে মানতে হবে। নবী রাসূলদের তাহলে পাঠালো কেন? তারা তো হুকুম বিধান দিবেন। কিন্তু অনেকে বিশ্বাস করতে পারছেন না যে নবী রাসূলরা ওটাই মেনেছেন, ওটাই প্রচার করেছেন যেটা আল্লাহ নির্দেশনা দিয়েছে। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে নবী রাসূল যারা এই দুনিয়াতে এসেছে, তারা নিজস্ব বানানো কোনো হুকুম বিধান আমাদের কাছে প্রচার করেনি। আল্লাহ যা হুকুম বিধান দিয়েছেন সেটাই প্রচার করেছে, অর্থাৎ কোরআনকেই একমাত্র কিতাব হিসাবে মানতে হবে, অন্য কিছু না। আপনারা যারা শুনছেন, আশা করি বুঝতে পারছেন যে আমাদের চিন্তা কিরকম হওয়া উচিত, মুসলমানের চিন্তা কিরকম হওয়া উচিত। কারণ আল্লাহ বলছেন আমাদের একটা ইচ্ছা শক্তি আছে, আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছেন। আমরা আল্লাহকে অস্বীকার করতে পারি, তার সৃষ্টিকে অস্বীকার করতে পারি। মানুষ করছেন, তাদেরকে কিন্তু আল্লাহ মেরে ফেলছেন না, বিচার হবে। এই কারণে আমাদের তার কাছে যেতে হবে। যত বড় বৈজ্ঞানিক, যত বড় মানুষই থাক, সবাই মৃত্যুবরণ করবে এবং করছে। সুতরাং তার কাছে যেতে হবে। আল্লাহ ধৈর্যশীল, ধৈর্য ধরে আছে। যার জন্য আমি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের বলছি যে চিন্তাধারা, আমাদের যে চিন্তাধারা, এটা যেন সৃষ্টিকর্তার অনুকূলে থাকে, অর্থাৎ কোরআনের সীমানার মধ্যে থাকে, এটা যেন এক্সিট না হয়। এবার আসুন, শুধু কোরআন মানলে কি জান্নাতে যেতে পার? এই ধরনের চিন্তা শক্তি অনেকের আছে। এই চিন্তা ধারণা থাকা কারণেই কিন্তু মানুষ কোরআন ছেড়ে হাদিস মানছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি মানছে। কোরআনের সাথে সাংঘর্ষিক যেই নির্দেশনা আছে এগুলি মানছে, কিন্তু একবারও চিন্তা করছেন না যে আল্লাহ সূরা ইমরানের 153, ইউসুফের 40 নম্বর আয়াতে ডাইরেক্ট সরাসরি এবং অসংখ্য আয়াতে বলছেন যে শুধু কোরআনই মানতে হবে। বলছেন ইন্না হাযাল কোরআন, কোরআনই সত্য পথ, এটাই সত্য, অন্য কিছু সত্য নয়। তবু মানুষের চিন্তা ধারা যে শুধু কোরআন মানলে কি জান্নাতে যেতে পারো, এই যে একটা চিন্তা, এই চিন্তাটাই আপনাকে পথভ্রষ্ট করবে। আল্লাহ যেখানে বলছেন যে কোরআন মানলে জান্নাতে যাওয়া যাবে,
আপনারা যদি বা আমরা যদি চিন্তা করি যে কোরআন মানলে যাওয়া যাবে না, বুখারী শরীফ মুসলিম শরীফ মানতে হবে, তাহলে কি হবে? পথভ্রষ্ট হবে এবং জাহান্নামে চলে যেতে হবে। হয়তো অনেকে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদেকা যা কিছু সবই করছেন, কিন্তু এই যে ভুল কাজগুলি এবং ভুল চিন্তা করে আমরা পথভ্রষ্ট হচ্ছি। সুতরাং এই কোরআন নিয়ে গবেষণার জন্য কিন্তু আল্লাহ বলেছেন শুধু কোরআন নিয়ে গবেষণা করতে। সুতরাং আপনাদের মনে যেন গবেষণার বিষয়টা আসে, আজকের ভিডিও তারই উদ্দেশ্য। সুতরাং ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, শুধু কোরআন মানলেই জান্নাতে যাওয়া যাবে, অন্য কিছু মানলে জান্নাতে যাওয়া যাবে না। এবার আসুন, অনেকে চিন্তাধারা করেন যে মোল্লারা তো যা বলে তারা লেখাপড়া করে জেনেই বলছেন, আমরা শুধু সেটা শুনবো আর মানব না। এই যে চিন্তা শক্তি, এই যে চিন্তা করছেন, এটাও কিন্তু আপনাকে জাহান্নামে নিতে পারে। কি কারণ? কারণ মোল্লাদেরকে মানতে বলছেন না। সূরা মুমিনুন 34 নম্বর আয়াতে কোনো মানুষের আনুগত্য করা যাবে না। আল্লাহ কোরআনের নাম ফুরকান রেখেছে, সুতরাং ফুরকান দিয়ে যাচাই করতে হবে যে যাই বলুক। ফুরকান দিয়ে যদি যাচাই করেন, কোরআন দিয়ে যদি আপনি যাচাই করে সেটাকে সত্য পান, তাহলে মানতে হবে। মোল্লারা কি বলছেন সে বিষয়টা আপনি যা বলছে তাই মেনে নিবেন, আর চিন্তা করছেন যে তারা লেখাপড়া করে আমাদেরকে বলছে, এই বিষয়টা আপনাদের পথভ্রষ্ট করবে নিশ্চিত। সুতরাং এই বিষয়ে আমাদের সাবধান হতে হবে যে চিন্তাধারাটা যেন আমাদের কোরআনের সীমার মধ্যে থাকে। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু করছেন, 10 বার হজ করছেন, সাদাকা করছেন, কিন্তু দেখা গেল আপনার চিন্তা শক্তি কোরআনের সীমার মধ্যে নেই, তাহলে জাহান্নামে যেতে হবে। এটাই সত্য। আজকের সমাজে মোল্লারা, আমি যে কথাগুলি বললাম, এই বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি মানার জন্য প্রচার প্রসারণা চালাচ্ছে। কাউকেও বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করতে আল্লাহ বলেনি। কোরআনের নাম ফুরকান রেখেছে, ফুরকান দিয়ে যাচাই করবেন, যাচাই করার পর যদি কোরআনে সেটা থাকে তাহলে বিশ্বাস করতে পারেন, না হলে করা যাবে না। কারণ সূরা হজের 71 নম্বর আয়াতে বলছে যে কোরআনে যার দলিল নেই, যার সনদ নেই, সেটা মানা যাবে না। সুতরাং এখানে আপনি এই আয়াত যদি অনুসরণ করেন তাহলে বুঝতে হবে যে কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কিছু মানা যাবে। বুখারী শরীফ, মুসলিম শরীফে 3.5 লক্ষ হাদিস যা, আপনার আমার জীবন চলে যাবে, কিন্তু কোনটা জাল কোনটা সঠিক এটা আপনি খুঁজে পাবেন না। পড়লে মনে হবে যে এটা তো একজনে লিখে গেছেন, বা এমন মনে করছেন আমাদের সমাজে অনেকেই যে এটাও ঐশীগ্রন্থ, আল্লাহর কাছ থেকে এসেছে, অথচ কোরআনের সাথে সাংঘর্ষিক। সুতরাং ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের চিন্তা শক্তির একটা সীমা থাকা প্রয়োজন আছে। আমরা যা খুশি তাই চিন্তা করতে পারবো না, সীমা লাগবে। যেটা আমাদের সৃষ্টিকর্তার অস্তিত্বের উপর আঘাত হানবে, আল্লাহর একত্ববাদের উপর আঘাত হানবে, আল্লাহর সম্মানের উপর আঘাত হানবে, সেই ধরনের চিন্তা শক্তি আমরা করতে পারবো না, চিন্তা গবেষণা করতে পারবো না। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এটা আমার অনুরোধ। আপনারা সকলেই ভালো থাকুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।